বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো গাইস, নতুন সন্ধ্যায় নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে এসেছি। থাম্বনেল দেখে তো গাইস তোমরা বুঝতেই পেরেছো কার ভিডিও নিয়ে। শান্তি অবশ্যই অবশ্যই অবশ্যই। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বললাম শান্তি 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 কেন বললাম, অবশ্যই আমাদের কথা থাকবে কেন বলছি শান্তি শান্তি শান্তি। মানে তোমরা থাম্বনেলটা দেখেছো তো, শান্তির কথাটাই বলছে। অবশ্যই মানে কি শুনলে আমরা হয় না, মানে মনে অশান্তি যদি থাকে এমন এমন জায়গায় প্লেসে আমরা চলে যাই যেখানে গেলে মনে শান্তি লাগে। আবার কিছু কিছু সং আছে যেগুলো শুনলে আমাদের শান্তি পাই, ঠিক তেমনই কিছু কিছু কথা আছে যেগুলো শুনলেও না মনে শান্তি আসে, শান্তি চলে আসে। গাইস একটা কথা বলবো, কে কোথা থেকে গাইস আমাদের ভিডিওটি ওয়াচিং করছো গাইস সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো গাইস যে আমাদের ভিডিওটি কোথায় কোথায় যাচ্ছে। আর গাইস এটা আমাদের বুঝতে পারছো নতুন চ্যানেল গাইস, পুরো নতুন চ্যানেল গাইস। তো প্লিজ গাইস আমাদের চ্যানেলটা গাইস তোমরা সাপোর্ট করো গাইস, তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমাদের পাশে থেকো গাইস আমরা বুঝতেই পারছো অমাইক লেভেলে গাইস ভিডিও নিয়ে আসবো। তোমরা যেমনটা চাইবে যে এরকম আমাদের ভিডিও চাই, তো আমরা তেমনই ভিডিও করার চেষ্টা করব। আর তোমরা তো গাইস একবার ওয়াচিং করো আমাদের টোটাল ভিডিওগুলো, তোমরা বুঝতে পারবে যে আমরা কি টপিকের ভিডিও বানাই। যদি ভালো লাগে টোটালি তোমার লেভেলের ভিডিও টোটালি। তো চলো থাম্বনেলটা একবার টাইটেলটা অবশ্যই দেখা যাক আগে। বলছে হতাশ হবেন না, মনে শান্তি চাইলে কথাগুলো শুনুন। বললামই একবার শান্তির কথা যেখানে শান্তির কথা বলা হচ্ছে, মনে যদি মনে শান্তি চায় তাহলে এই কথাগুলো শুনবে। কেমন কথা বলবো যেগুলো শুনলে মনে শান্তি হয়েছে। অবশ্যই। তো গাইস বেশি কথা না বলে তো আমাদের মেইন ভিডিও কিন্তু এসএমএস চলে আসবে, অবশ্যই চেক আউট করে নিও। যদি ভালো লাগে ভিডিও তবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্লিজ গাইস সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমাদের পাশে থাকো গাইস, আমরা অল তো টাইম তোমাদের এরকম নতুন ধরনের গাইস ভিডিও এর থেকে অমাইক লেভেলে ভিডিও নিয়ে চলে আসবো। তো বেশি কথা না বলে গাইস আজকে ভিডিওটি শুরু করা। আরে আল্লাহর বান্দা, তুমি চতুর্মুখী দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, তুমি আখিরাতের লাইনে দুর্বল। এখন যদি তুমি জান্নাতের পথে চলতে চাও, একা একা চলা যাবে না, তোমার সাহায্য নিতেই হবে। সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই। তুমি কোরআন পড়তে জানো না, নবীর সুন্নত কোনটা বুঝো না। এখন যারা সুন্নত জানে, কোরআন জানে, তাদের কাছে যেতেই হবে। ওলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া চলার উপায় নাই, সাহায্য ছাড়া চলা যাবে না। সাহায্য তুমি কার থেকে নিবারে বাবা? এমন একজন থেকে সাহায্য নাও যার মধ্যে কোনো অভাব নাই, যার পেছনে কোনো স্বার্থ নাই। দুনিয়াতে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। আছে অভাব ছাড়া কোনো মানুষ নাই, বরং টাকা যার যত বেশি তার অভাব তত বড়। যারা যত বড় লোক তারা অভাব তত বড়। অভাব গরিবের 100 টাকায় সমাধান হয়, বড় লোকের 1,00,000 টাকায় অভাব সমাধান হয় না। এই স্বার্থ ছাড়া, অভাব ছাড়া একজন পাইবা, তিনি আর কেউ নয়, আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सनद रिज़्क़ तू अज़ला मकाम। বাহাদুরি করিও না রে বাবা, অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। দোয়াও কিন্তু একটা সাহায্য, দোয়াও সাহায্য ছাড়া চলা যাবে না। মা বাবায় দোয়া করে, এর সাহায্যে আমরা বড় হয়েছি। মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি, মা বাবার সহযোগিতায় বড় হয়েছি। কিন্তু স্বার্থ ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষ নাই, অভাব ছাড়া কেউ নাই। যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ, যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ। এরে বান্দা, নিজেরে বড় মনে করলে ধ্বংস অনিবার্য। আল্লাহর এক বান্দা বড় আবেদ, আমার নবী সাহাবায়ে কেরামদের ঘটনা শুনাইতেছেন।
বড় আবেদ, বনি ইসরাইলের ভেতরে নাম বড়, নাম ডাক বেশি, এত ইবাদত করতেছে। একদিন সিদ্ধান্ত নিয়ে নিল ঘরের মধ্যে থাইকা ইবাদত একুরেট হয় না, মানুষের সাথে চলাফেরা, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সিদ্ধান্ত নিয়া পাহাড়ের কিনারায় চলে গেল। পাহাড়ের উপরে উইঠা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা ইবাদত করে। পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না, মন মানসিকতা নষ্ট হয় না। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে। ঘরের ভেতরে মা বড় একা, আম্মা জান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে। সন্তান আসে না, ইবাদতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে ইবাদত করে। একদিন মা মনে মনে ভাবলেন, আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে, আমি মা তো থাকতে পারি না। কারণ আমি মা, সন্তানের আমি গর্ভ ধারণ করে কত কষ্ট করেছি। মা সিদ্ধান্ত নিল, আমি হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারাটা একটু দেখা কলবের সান্ত্বনা দিব। আম্মা জান ঘুমের থেকে উঠা সকালবেলা সূর্যের গরম যখন শুরু, হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন। আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় ইবাদত খানায় নামাজ পড়ে আর আল্লাহরে সেজদা দেয়। আম্মা জান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয়, হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকাভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন, এই সন্তান, আমি তোর মা পাহাড়ের কিনারায় আসছি, একটু দেখা দাও। আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম। আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে। এমন সময় ডাক দিছে মা, যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। চিন্তায় পড়ে গেল, এখন কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো। সিদ্ধান্ত নিয়েই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই, নামাজে দাঁড়ায় গেল, নামাজের ভিতরে মশগুল হয়ে গেল। আম্মা জান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সাড়া দেয় না, মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওনা। বাড়িতে চলে আসলেন, ঠিক আছে বাবা, তুই ইবাদত করো, ওখানে থাক, আমার ডাকে সাড়া দিলি না, দুঃখ নিয়ে চলে গেলাম। মা বাসায় চলে গেল, কিন্তু মায়ের চোখে ঘুম হয় না। সন্তানের প্রতি যে মায়ের এত মায়া, ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না। যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝতো, জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারতো না, মায়ের চোখের পানি ফালতে পারতো না। মা রাতের বেলা ঘুমাইতে পারে না, কষ্ট বুকের চাপা দিয়া। আবার পরের দিন মা বলে, না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই, দেখিনি একটু চেহারাটা দেখতে পারি, কলিজাটা ঠান্ডা করতে পারি। আবার আম্মা জান দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে, পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিছে, ও সন্তান, তোমার মা ডাকতেছে, আসো একটু পাহাড় থেকে আইসা মায়ের কাছে দেখা দিয়া যাও, কলিজা ঠান্ডা করো। সন্তান এখনো নামাজে দাঁড়ানো, এবারও চিন্তা করলো, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো। সিদ্ধান্ত আগের মতোই অটল, নামাজ আমি ছাড়বো না, মায়ের ডাকে কোনো সাড়াও দিব না। মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়ে বাসায় চলে গেলে, কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না, সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না। এরে আল্লাহর বান্দা, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায়, হঠাৎ একদিন তাকায়া দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুনগুন গুনগুন করে কান্না করে। আব্বা জান জিজ্ঞাসা করে, বিবি কাঁদো কেন? কয় তোমার ঘুম, তুমি ঘুমাও, আমি মনের দুঃখে কাঁদি। বলে কি দুঃখ? তোমার জানার দরকার নাই। মা চায় বাবায় জানো, না জানে তো বাবাও দুঃখ পাবে। স্বামী বেচারা কয়, না বলো তুমি কেন কাঁদো, আমার মনে বড় কষ্ট লাগতেছে, কেন কাঁদো বলো। মা চোখের পানি ছেড়ে কয়, স্বামী আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম, আজকের 7টা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না, আমি পাগলের মতো হয়ে গেছি। বলে কেন ডাকে না?
বলে সন্তান একটা অন্যায় করতেছিল, আমি একটু ধমক দিছি, সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না। ঘরে আইসা প্লেটটা নিয়ে খানা খাইয়া পেছনের দরজা দিয়ে চলে যায়, আমার দিকে তাকায় না। এবার বাবায় বলে, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না, আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে আইসা মাপ চাবে। মা ডাক দিয়ে কয়, স্বামী আমার, তুমি আমারে যত বুঝাও, আমি যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না, তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে। সন্তানের মা ডাকে এত মজা, সন্তান যখন আম্মু বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, ওই মা বাবা যারা কবরে রাইখা আজকে বাহাদুরি করো রে বাবা, ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায়, কিন্তু রাতের ঘুম নাই, মনের মধ্যে বড় কষ্ট। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ঘটনা বলেন আর কাঁদতেছেন, সাহাবায়ে কেরামরাও কান্নার আওয়াজ। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায়, যাইয়া ডাক দিছে, বাবা একবার না দুইবার না তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম, একটু পাহাড় থেকে নাইমা সারা দাও। আজও সন্তান নামাজে দাঁড়ানো, আল্লাহর মহব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না। 2 দিন মা কষ্ট পাইয়া কিছু বলে নাই, চলে গেছে। আজকে কষ্ট পাইয়া আর নিজেরে কন্ট্রোল করতে পারে না, আসমানের দিকে তাকাইয়া একটা কথা বলিয়েই ফেলছে। আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের মালিক, এমন সন্তান দিয়ে কি হবে আমার, যেই সন্তান আমার 3 দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ, আমার মনটারে মানাইতে পারি না, ওর তো একদিন মরণ হবে। তবে আমার একটা দাবি, ওরে তুমি জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। কঠিন এক কথা আসমানে লাগায় দিলেন, আসমানে কবুল হয়ে গেছে। মা বাবার দোয়া, বড়দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আর সে আজিমে ডাইরেক্ট চলে যায়। এই যুবক, জিরি মাদ্রাসায় বলে আসছি, আল্লাহর কসম করে বলে গেলাম, কুতুবদিয়ার মুসলমান, কসমের কথা বিশ্বাস না করলে তোমার ঈমান দুর্বল। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার কসম করে বলে গেলাম। বিশেষ করে যুবকদেরকে বলছি, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকের সাথে বেয়াদবি কর, মুরব্বীদের সাথে বেয়াদবি কর। আল্লাহর কসম, মরার আগে তুই পঙ্গু না হইয়া মরবি না, লিখে রাখ। আমার কথাটাকে যদি অবিশ্বাস করো, তোমার ঈমান চলে যাবে, কারণ আমি 3 বার কসম খেয়ে বলে গেছি। এখন তুমি পণ্ডিতেরা প্রশ্ন করবা, হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা না, তুমি দলিল নাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, 2টা অন্যায় দুনিয়াতে এমন আছে, যেই 2টা অপরাধ করলে মরার আগে জমিনে শাস্তি হবে। কয়টা অন্যায়? কি আপনাদের খারাপ লাগতেছে? মোনাজাত দিয়ে দিব? আমার তো কষ্ট, অনেক কষ্ট, মাইকটাও সুন্দর না, তারপর আপনাদের মহব্বতে কথা বলতেছি গলা ফাটাইয়া, কি করার। তারপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি, আর একটু সামনে আগাবো। আল্লাহ সবাইকে কবুল করে। হা,
মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে, যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে, মরার পরে নয়। এক নাম্বার অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে। যারা জুলুম করবে, ওস্তাদের ইজ্জতের উপর আঘাত করবে, ভাইয়ের উপরে জুলুম করবে, বোনের উপরে জুলুম করবে, প্রতিবেশীর উপরে জুলুম করবে, গরিবের উপরে জুলুম করবে, এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন। ও আল্লাহর বান্দারা, মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল, কি বরদোয়া করলেন? মা গেছেন, ভুলে গেছেন? জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। মা কিন্তু কঠিন কয় নাই, যদি কইতো জেনা না করাইয়া মারবা না তো আরো কঠিন হয়ে যাইত। মা একটু পাশ কাটায় বললেন ও জেনা টেনা করবে না, কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে, এটাও একটা অভিশাপ। এক তো মহিলা দেখবে না, কারণ আমার বাচ্চা তো ইবাদত করে পাহাড়ের চূড়ায়, সে কোনো নারী দেখবে না, কিন্তু দেখতে গেলেও জানো নামাজি না, একটা জেনাকারিনী নারী দেখবে। পুরা বনি ইসরাইলের মাঝে প্রশংসা, পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণ ইবাদত করে যে তার ইবাদত আল্লাহর প্রতি এতটা অগাধ বিশ্বাস, পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না, গাফেল করতে পারবে না। ওই এলাকার এক সুন্দরী মহিলা, রূপসী, সে কয় এত প্রশংসা তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। কয় না, কেউ পারবে না। কয় আমি পারবো না। সুন্দরী মেয়ে বলে আমি পারবো। এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে, উঠে দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। ওর কামি শুধু আল্লাহর সেজদা দেয়, নামাজে দাঁড়ায়, তেলাওয়াত করে, দিয়ে কাজ চলতেছে, নামাজ আর নামাজ আর নামাজ। ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো। যেই সূরাটা ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে, জিনা করার জন্য বাধ্য হবে, এমন কৌশল কোনোটা বাদ দেয় নাই মহিলা। কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোনো দিকে ডান বাম করে না, নিচের দিকে নজর, আল্লাহর মোহব্বতের ভিতরে মশগুল। বলবেন মহিলা হাতটা ধরবে না, রে বাবা এটা সম্ভব না। আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই। যদি হাত বাড়ায় তোরা হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে। ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটা খুব খুব মানে ভালো, খুবই ভালো। ধারণার বাইরে যে একটা মানুষ এতটা কথা বলতে পারে, এতটা গুছিয়ে, এতটা সুন্দরভাবে কথা বলতে পারে। শুধু মানে যেটা একটা মানুষ স্পষ্ট বুঝতে পারে। অবশ্যই অবশ্যই, সেটা সহজ ভাষায় উনি বুঝিয়ে দিলেন। সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। কারণ কঠিন ভাষা বললে কেউই বুঝতে পারবে না। আর ঠিক পয়েন্ট গুলো উনি ঠিক মানে তেমন করেই বুঝতে পারে। শুধু আমরা না, তোমরা বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারবে। আর এনার কথাগুলো খুবই ভালো, তো আমার তো খুবই পছন্দ হয়েছে গাইস। তোমাদের এনার কথাবার্তা আর এনার কথার পয়েন্ট গুলো গাইস, যে পয়েন্ট গুলো তোমরা বুঝতে পারছো কোন পয়েন্টের কথা বলছি। তো পয়েন্ট গুলো জাস্ট অমায়িকের পয়েন্ট ছিল গাইস। তো একটা কথা বলবো, যারা এনাকে ভালোবাসে তো তারা অবশ্যই আমাদেরকে একটু ভালোবেসো। তোমরা যদি আমাদেরকে ভালোবাসো তো অবশ্যই আমরা এনারই ভিডিও কি সব হুজুরের ভিডিও আমরা নিয়ে চলে আসবো তোমাদের সাথে। আর তোমরা কোন হুজুরকে সবার থেকে বেশি ভালোবাসো গাইস, তো কমেন্ট এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যে হুজুরকে সবাই বেশি ভালোবাসো সেই হুজুরের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো গাইস একটা কথাই বলবো, প্লিজ গাইস তোমরা আমাদের পাশে থেকো গাইস। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। আর আমরা এগিয়ে যদি যেতে পারি তোমাদের মনের মতন ভিডিও নিয়ে আমরা চলে আসবো তোমাদের সাথে। আবার তোমরা যেমন ভিডিও চাইবে আমরা ঠিক তেমন ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই। তার জন্য তো আমাদের সাথে তোমাদেরকে থাকতে হবে, অবশ্যই। যে আমাদেরকে একটু সাপোর্ট করতে হবে। দেখো এক কথা বলে যে আমাদের পাশে থাকো তোমরা, আমরাও পুরো অমায়িক লেভেলের ভিডিও নিয়ে আসবো গাইস। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে কে কোথা থেকে ভিডিও ওয়াচিং করছো, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও।
তো নেক্সট কোনো একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ভিডিও হবে অনেক ভিডিও, মানে অ্যাভেলেবেল গাইস, আমরা তো প্রত্যেকদিনই ভিডিও হবে, কথা হবে, অনেক কিছুই হবে। অবশ্যই। তো গাইস নতুন একটা ফ্রেশ একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, টেক কেয়ার।